নমস্কার বন্ধুরা, এই মাত্র বিশেষ খবর। এবার বিজেপি প্রার্থীদের কঠিন পরীক্ষা দিতে হবে। যদি 2026 সালে ভোটে প্রার্থী হতে হয় তবে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষায় যদি 95% নাম্বার তুলতে পারে তবেই কিন্তু সে ভোটে টিকিট পাবে। যাকে তাকে টিকিট দেওয়া হবে না। ঝাড়াই বাছাই করে এবারকার ভোটে দাঁড় করাবে বিজেপি ক্যান্ডিডেট হিসেবে। সাংগঠনিক শক্তির নিরিখে এ রাজ্যের 100টি আসনকে এ ক্যাটাগরির স্বীকৃতি দিয়েছেন বিজেপি। বিধানসভা ভোটে প্রার্থী ঝাড়াই বাছাইয়ের ক্ষেত্রে বিজেপি এবার অতিরিক্ত সতর্ক থাকবে। শীর্ষ নেতৃত্ব এটাও ঠিক করেছে, কোষ্ঠী পাথরে যাচাই করা হবে, তবেই তারা টিকিট পাবে। আর এটা শীর্ষ নেতৃত্বই ঠিক করেছে যে কিভাবে বাছাই করা হবে। একদম কোষ্ঠী পাথরে ঘষে মেজে কোনো রকম বদনাম, কোনো রকম বিশ্রী পরিস্থিতি, কারুর কথা নির্ভর করা হবে না। পরীক্ষা দিতে হবে, পরীক্ষায় যদি রেজাল্টে পাশ করে তবেই সে কিন্তু বিজেপি প্রার্থী হিসেবে 2026 সালে দাঁড়াতে পারবে। 2021-এর বিধানসভার ভোটে নরেন্দ্র মোদী, অমিত শাহরা সর্বশক্তি দিয়েই এ রাজ্যে ঝাঁপিয়েছিলেন। সাংগঠনিকভাবে দুর্বল কোনো রাজ্যে বিজেপির শীর্ষ নেতৃত্বের এই পরিমাণ সক্রিয়তা অতীতে কখনো দেখা যায়নি বলে রাজনৈতিক মহলের অভিমত। কিন্তু তারপরেও তৃণমূলের সঙ্গে যুঝে উঠতে পারেননি বিজেপি। 77টি আসনেই সেবার থেমে গিয়েছিল বাংলার বিজেপি অশ্বমেধের ঘোড়া। এর জন্য অবশ্য প্রার্থী নির্বাচন প্রক্রিয়াকে দায়ী করেছিলেন গেরুয়া ব্রিগেডের সর্বোচ্চ নেতৃত্ব। দলের অন্দরে তাদের যুক্তি ছিল, প্রার্থী ঝাড়াই বাছাইয়ের প্রক্রিয়া যোগ্যতা একমাত্র মাপকাঠি হলে বিজেপির এরকম দুরবস্থা হতো না। এবার আর সেই ভুল করতে চাইছে না বিজেপি। সাংগঠনিক শক্তির নিরিখে এ রাজ্যের 100টি আসনকে এ ক্যাটাগরির স্বীকৃতি দিয়েছেন বিজেপি নেতৃত্ব। অর্থাৎ এই আসনগুলিতে ভোট কৌশলে বড়সড় কোনো ভুল না করে ফেললে সেখানে বিজেপি প্রার্থীর জয়ের সম্ভাবনা প্রবল মনে করছেন ভোট কৌশলীরা। সম্ভাবনাময় এই আসনগুলিতে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে অমিত শাহ, সুনীল বানসালরা এক চুলো ঝুঁকি নিতে চাইছেন না। বিজেপির এক বর্ষিয়ান নেতার কথায় 2021-এর বিধানসভা ভোটে কৈলাসবর্গীয়, মুকুল রায়রা নিজেদের পছন্দের লোকজনদের টিকিট বিলি করেছিল। প্রার্থীর ভাবমূর্তি, যোগ্যতা নিয়ে তারা কখনোই মাথা ঘামাননি, ফলে যা হওয়ার তাই হয়েছিল ভরাডুবি। তার সংযোজন এবার 100টি আসনকে দলের কেন্দ্রীয় নেতৃত্ব চিহ্নিত করেছে, যেখানে আমাদের জয়ের সম্ভাবনা সব থেকে বেশি। ভুল প্রার্থী নির্বাচনের জন্য যাতে একটি আসনেও কোনো ক্যাটাগরির আমাদের হারতে না হয় সেটা নিশ্চিত করতে চাইছেন অমিত শাহরা। সম্প্রতি কলকাতায় এসে বাংলার শীর্ষ বিজেপি নেতাদের সঙ্গে দফায় দফায় সাংগঠনিক বৈঠক করেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক BL সন্তোষ। তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন যে প্রার্থী ঝাড়াই বাছাইয়ে প্রক্রিয়া এবার কঠিন এবং কঠোর হবে। সূত্রের খবর, রাজ্য নেতৃত্বের মতামত, বিভিন্ন সমীক্ষা রিপোর্ট এবং RSS এর পরামর্শ বিশ্লেষণ করে ক্যাটাগরির আসনগুলিতে যাদের নাম চূড়ান্ত হবে তাদের টিকিট দেওয়া হবে এমনটা নয়। এ ক্যাটাগরির আসনে নির্বাচকদের কেন্দ্রীয় নেতৃত্বের মুখোমুখি হতে হবে। প্রয়োজনে অমিত শাহের মতো হেভি ওয়েটও কথা বলতে পারেন তাদের বেশ কয়েকজনের সঙ্গে। সেই পরীক্ষায় সম্মানের উত্তীর্ণ হলে তবেই মিলবে এ ক্যাটাগরির লড়াইয়ের টিকিট। এটি কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দলের হওয়া উচিত। আর বন্ধুরা, মাঝখানে আমার একটা কমেন্টস থাকবে, যেটা আমি বলি,
প্রত্যেকবারই শেষে একটা কথা বলি, ভারতবর্ষে দুটো রাজনৈতিক দল থাকা দরকার, যে কোনো দুটো, এ বি যে কোনো দুটো। কেননা এইরকম ছাড়পোকার মতো ছোট ছোট দল করবে আর জনগণ বিব্রত হবে, ভোটগুলো বিফলে যাবে, ভালো কাজ হবে না, চোর ছ্যাচোর এগুলো সব জায়গা পাবে। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু আমি বিজেপিকে একটা 100-র মধ্যে 90 নাম্বার দেব, যে হ্যাঁ, এইভাবে যদি সংগঠনের হাল ধরা যায় এবং নির্বাচন করতে হবে, সে চোর না ছ্যাচোর না আগে কোনো বাজে রেকর্ড ছিল না কোথাও নোংরামি করেছে বা কিছু, এইরকম যদি ব্যক্তি হয় তাদের ভোটে দাঁড় করানো উচিত না। কারণ পাড়া প্রতিবেশী সকলেই জানে এই পাড়ায় যে বাস করে তার পরিস্থিতিটি কেমন। সুতরাং আমি বলবো খুব সুন্দর একটা কাজ করা হচ্ছে। যারা ভোটে আসবে, যারা মানুষের জন্য কাজ করবে, তারা যেন খুব নির্মল হয়, তবেই কিন্তু মানুষের জন্য কাজ করবে। তা বন্ধুরা, আপনাদের প্রক্রিয়া অবশ্যই জানাবেন, আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিলে আমি ভীষণ উপকৃত হব। সেই সঙ্গে সঙ্গে আমার এই গুরুত্বপূর্ণ নির্বাচিত খবরগুলো আপনাদের সামনে পৌঁছে যাবে এমনিতেই।